হ্যালো বন্ধুরা, নমস্কার। খেলাঘরের আরও একটি রেসিপিতে তোমাদের স্বাগত। এখন তো আমি খাচ্ছি, তাই তোমরা হয়তো ভাবছো আমি কেন রেসিপি বলছি। আরে দাঁড়াও, আছে নিশ্চয়ই কোনো একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু তোমরা গেস করো তো আমি কী খাচ্ছি। আজকে খাচ্ছি মোমো। মোমোগুলো একটু বড় সাইজেরই বানিয়েছি, সকালবেলা অফিস আসার আগে বানিয়েছি যেহেতু, তো একটু বিগ সাইজের বানিয়েছি, কেন কি না অনেকটা সময় বেঁচে যাবে। তোমরা ছোটো সাইজেরও বানাতে পারো। মোমো আর এখানটাতে আমার একটা স্পেশাল চাটনি, সেই চাটনির রেসিপিটা আমি ডেসক্রিপশনে অবশ্যই দিয়ে দেবো, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, অসাধারণ হয়। আর বিশ্বাস করো, নিজে বানিয়েছি বলে বলছি না, এইভাবে তোমরা যদি মোমো বানিয়ে খাও না, দোকানে মোমো খাওয়া ভুলে যাবে। আমি দোকানের খাবারের থেকে বাড়িতে বানানো খাবারটা একটু বেশি প্রেফার করি, কেন কিনা দোকানে ওই একটু হিজিং বিজিং দিয়ে জিনিসটাকে না অনেক বেশি, যেহেতু মানে কস্টলি হয়ে যায়। বাড়িতে আমরা যেভাবে বানাবো, নিজেদের জন্য যেভাবে বানাবো, সেই জিনিসটা একটু বেশি কস্টলি হয়ে যায়। কিন্তু দোকানে তো ওদের তো কিছু প্রফিট রাখতে হবে, তাই ওরা একটু অন্যরকমভাবে বানায়। অন্যরকম বলতে জিনিসটায় ধরো চিকেনের পুরের বদলে একটু পেঁয়াজ বেশি দিয়ে দেয়, এরকম নানান রকমভাবে বানায়। তো আমার মনে হয় যে জিনিসগুলো যদি তোমরা বাড়িতে বানিয়ে একবার দুবার খাও, বানাতেও ভীষণ ইজি, মুখে লেগে থাকবে। দোকানের মতো আই থিঙ্ক হয় না, এত মানে সাধারণ হয় না, অনেক টেস্টি হয় বাড়িরগুলো। এবং সেম ওয়েতে যদি তোমরা বানাও তাহলে তো কথাই হবে না। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, চলো দেখিয়ে দিই কীভাবে বানালাম আজকের চিকেন মোমোটা। তো আমি এখানে প্রথমে একটি ফ্রাই প্যানের মধ্যে এক কুচি বাটার দিয়ে দিয়েছি। তোমরা চাইলে রিফাইন অয়েলও দিতে পারো, বাটার দিলে ফ্লেভারটা ভালো আসে। তার মধ্যে ওই মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, ওই বললাম যে আগের দিন খানিকটা চিকেন, খুব জোর হলে এখানে 50 থেকে 75 গ্রাম চিকেন আছে, ওটাকে আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি। আর দিয়েছি আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, এটাকেও আমি কুচি করে কেটে নিয়েছি। এবং সমস্ত জিনিসগুলোকে অ্যাড করে দিয়ে এখানে আমি গ্যাসের ফ্লেমটা একটু লো রেখে নাড়াচাড়া করে ভেজে নেব সবগুলোকে। খুব বেশি ভাজা ভাজা কিন্তু করা যাবে না, এতে করে কিন্তু স্বাদ চলে যাবে খাবারের। একদম জাস্ট কোনো মতে তাতিয়ে নেওয়ার মতো, হালকা একটুখানি ব্রাউন হলেই নামিয়ে নেব। এখানটাতে আমি স্বাদ অনুযায়ী লবণ এবং ওপর থেকে একটুখানি ব্ল্যাক পেপার পাউডার ছড়িয়ে দিয়েছি। এবং একদমই অপশনাল, এখানটাতে আমি একটু সয়া সস ব্যবহার করছি, এটা একদমই অপশনাল। কারোর কাছে যদি না থাকে কোনো দরকার নেই দেওয়ার। আমার কাছে ছিল তাই আমি অ্যাড করেছি, আমার কাছে যখন থাকতো না আমি তখন কখনোই অ্যাড করতাম না। এখন ওই চাউমিন বানানোর জন্য একটু এনে রাখা আছে, তো তাই একদমই অতি সামান্য, মানে তোমরা হয়তো দেখলে বুঝতে পারবে, 2 থেকে 1 ফোঁটা হবে, ড্রপ, জাস্ট 1 ড্রপ হবে। আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো ওটা জাস্ট দিয়ে দেবো, দিয়ে বা 2-1 মিনিট এটাকে একটু নাড়াচাড়া করে কোনো মতে চিকেনটা একটুখানি দলা বাঁধতে দিতে হবে, কোনো ভাজা করা বা কোনো কিছু না, জাস্ট চিকেনটা একটুখানি তাপ লাগলেই, এটাকে দেখো ভালো করে একটু খেয়াল করলে দেখতে পাবে এখানে কিন্তু চিকেনটা থেকে হালকা হালকা জল ছাড়ছে। এরকম একটু, একদম জলটা শুকিয়ে নিলে চলবে না, হালকা হালকা জল এরকম ছাড়তে দিতে হবে এবং এরকমই একটু সফট থাকবে। ঠিক আছে, এই পর্যায়ে একটুখানি বলেইছিলাম সয়া সস অ্যাড করবো, তো সয়া সসটা অ্যাড করে দিয়েছি। ব্যাস, তারপরে আরও 1 মিনিট একটু রান্না করে নিয়েই নামিয়ে নেব এবং অন্যদিকে আমি ডোটা একটু প্রিপেয়ার করতে থাকবো। ঠিক আছে, দেখো এটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। যাই হোক, চলো এবারে ডোটা প্রিপেয়ার করে নিই। ডোটা প্রিপেয়ার করে নেওয়ার জন্য তোমরা 100 গ্রাম মতো ময়দা নিতে পারো। 100 গ্রাম ময়দাতে অনায়াসে তোমরা যদি ছোটো ছোটো লেচি কাটো, ওই 15 থেকে 20টা হয়ে যাবে। এখানে 100 গ্রামের বেশিই ময়দা আছে। ঠিক আছে, ব্যাস এটাকে একদমই যেমন করে ময়দা মাখো লুচি বানানোর জন্য, সেম মানে কি বলবো, থকথকে মতো করে বানাবে, খুব বেশি শক্ত করবে না, একদম সেম ডো তৈরি করতে হবে যেটা লুচি বানানোর জন্য তৈরি করি। এবং লুচি বানানোর জন্য যেরকম সাইজের আমরা বেলি, অত বড় বেলার দরকার নেই। আমি দেখাচ্ছি, তোমরা অনেকেই এই পদ্ধতি অ্যাপ্লাই করো, বাট আলটিমেটলি এইভাবে কিন্তু মোমো বানানো হয় না। এর থেকে আমার মনে হয় ফুচকা সাইজের করে মানে লেচিগুলো কেটে নিয়ে সেটা দিয়ে যদি তোমরা মোমো স্টাফিংটা ভরো, সেটা আরও বেশি ভালো হবে। দেখো কেমনভাবে এদিক ওদিক সেদিক ছড়িয়ে যাচ্ছে। তো এইভাবে না করে তোমরা ডাইরেক্ট ছোটো ছোটো লেচি কেটে, যেমন করে ফুচকা বেলে ওইভাবে বেলে নিয়ে এটার মধ্যে পুর ভরে নিলে অনেক বেশি ইজি হয় ব্যাপারটা। এরকম সব ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো আমার। তো যাই হোক, আমি ওভাবে পারছিলাম না, তাই আমি এখানটাতে ফুচকার মতো লেচি করে নিয়ে আমি স্টাফিংটা ভরে দিচ্ছিলাম। এবং তোমাদের আগেই বলেছি যে স্টাফিংটা কিন্তু একটু সফট রাখতে হবে, না হলে কিন্তু একটু ফেটে যেতে পারে, ফেটে গেলে কিন্তু জিনিসটা পারফেক্ট হবে না।
তো আমি এখানে দু রকমের শেপে বানিয়ে নিয়েছিলাম, একটা ওই লম্বা শেপের আর একটা হচ্ছে মোমো সাইজের মতো, মানে গোল শেপে। তোমরা যেমন খুশি বানাতে পারো, কিছু যদি বানাতে নাও পারো দলা করে রেখেও দিতে পারো, তাতেই খেতে ভালো হবে। বাট ওই যে বলে যেটা দেখতে সুন্দর হয় সেটা খেতে অনেক বেশি ভক্তি হয়। তো তাই আমি এখানে একটু রং চং করছিলাম, তোমরা চাইলে না করতেই পারো। দেখো এটা যেমন দেখতে লাগছে, এটা মানে কুক হওয়ার পর আরও বেশি সুন্দর দেখতে লাগবে। ব্যাস এই তো একটা শেপের বানিয়েছি। আর বানিয়েছিলাম টোটাল আমি ওই 10টা মতো বানিয়েছিলাম, 8টা থেকে 10টা বানিয়েছিলাম। খুব বেশি বানিয়ে লাভ নেই, কেন কিনা আমি আর আমার দাদাই খাবো, আমার মা বাবা এসব খায় না অদ্ভুত জিনিসপত্র। আমি মোমো ভীষণ পছন্দ করি এবং রীতিমতো আমার নেশা মোমো খাওয়া। ফুচকা এবং মোমো আমার জীবন, এবং কেন ভালোবাসি আমি জানি না। এবং পার্টিকুলার আমি চিকেন মোমোটাই কিন্তু খেতে পছন্দ করি, অন্য মোমো আমার খেতে ভালো লাগে না, মানে ভেজ মোমো। যাই হোক, দেখো আমি সেমভাবে আর একটা স্টাফিং ভরে দিচ্ছিলাম এবং এটা গোল আকৃতির বানাবো। ব্যাস এইভাবেই আমি একে একে সবগুলো বানিয়ে নিয়েছিলাম। তারপর এখানে অন্যদিকে আমি দিয়ে দেবো একটি পাত্রে জল দিয়ে এর মধ্যে একটি ছাঁকনি টাইপের জিনিস বসিয়ে দেবো। তার আগে আমি এখানে একটা বাটি রেখেছিলাম, বাটির উপরে এই ছাঁকনি টাইপের জিনিসটাকে বসিয়েছি। তোমাদের কাছে যদি মোমো মেকার থাকে তোমরা মোমো মেকারেও করতে পারো, আমার কাছে নেই তাই আমি এটাকে ব্যবহার করছি। এটাতেই হয়ে যাবে যেহেতু অনেক বেশি লাগে না। আর যখন আমার বাড়িতে অনেক লোকজন আসে তখন আমি অন্য পদ্ধতি অ্যাপ্লাই করি, সেটা কি তোমাদের একসময় দেখাবো। যাই হোক, এখানে আমি এক এক করে মোমোগুলোকে এবার সব বসিয়ে দিচ্ছি। এবং আমি তোমাদেরকে আগেই বললাম যে আমি কিন্তু অফিস যাওয়ার আগে এটা করছিলাম। তো যথারীতি মোমোটাকে এখানে স্টিম হতে দিয়ে আমি স্নান করতে চলে গিয়েছিলাম, এবং স্নান করে আসতে যেটুকুনি টাইম লাগে সেটুকুনি টাইমে কিন্তু এটাকে আমি কুক করেছি। এর বেশি টাইম নেবে। তোমাদের যদি মনে হয় তোমাদের স্নান করতে 10 মিনিট লাগে তাহলে 10 মিনিট, আমার কিন্তু ওই 20 থেকে 22 মিনিট, এর বেশি না, খুব বেশি বললাম, 20 থেকে 22 মিনিট হাই ফ্লেমে এটাকে আমি কুক করেছি। ব্যাস তারপরে দেখো এক এক করে নামিয়ে নেব, নিয়ে আমি আমার টিফিন বক্সে ভরে নিয়ে অফিস চলে গিয়েছিলাম। তো কি সুন্দর এটাকে কুক হয়েছে দেখো, এত পারফেক্টলি হয়ে যায় না। আমি ঘরে বানিয়ে খেতে বেশি পছন্দ করি, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আমি সময় পাই না। আমি যে কী ভালোবাসি এই মোমো খেতে তোমাদেরকে কি বলবো। যাই হোক, এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। এবং এখানটাতে আমার ঘরে বানানো একটা সস আছে, যেটার লিঙ্ক অবশ্যই আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং একটুখানি সয়া সস না, চিলি সস নিয়েছি, একটু টমেটো কেচাপ নিয়েছি। ব্যাস আমি সব গোলগুলোকে নিয়ে নিচ্ছিলাম, দাদার জন্য আমি লম্বা মোমোগুলো রেখে গেছি, যেহেতু আমার টিফিন বক্সে লম্বাগুলো ধরবে না, ওই জন্য আমি লম্বাগুলো নিতে চেষ্টা করিনি। এখান থেকে আমি আর একটা নেবো বলে চেষ্টা করছিলাম, কিন্তু ওটা ভেঙে যাচ্ছিলো, যেহেতু নরম না, একটুখানি ঠান্ডা হতে দিলে এটা অনায়াসে ছাড়িয়ে যায়। যাই হোক, দেখো এখানে আমি টমেটো কেচাপটা নিয়ে নিয়েছিলাম, নিয়ে ব্যাস এবার অফিসে পথে রওনা দিতে হবে। চলো, তো এই তো ছিল আমার পুরো মোমো মেকিংয়ের ভিডিও। কেমন লাগলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।